বন্ধুরা, একটা দেশের ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সেই ব্যবসাগুলি কিন্তু হয় তার সমুদ্র বন্দর দিয়ে বা সমুদ্রের সাথে, তাই না? যেমন আমাদের দেশের কথাই চিন্তা করেন, বঙ্গোপসাগর ছাড়া কি আমরা বাংলাদেশকে কোনোদিন কল্পনা করতে পারি? না, পারি না। কারণ আমাদের দেশের সকল ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, আমাদের গার্মেন্টস সব কিছুই কিন্তু বঙ্গোপসাগর দিয়েই হচ্ছে। তবে হ্যাঁ, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে যেসব দেশের সাথে সমুদ্রের কোনো ডিরেক্ট যোগাযোগ নেই বা অথবা এক্সেস নেই। সুইজারল্যান্ড হচ্ছে তার মধ্যে একটি কান্ট্রি। এই কারণেই সুইজারল্যান্ডকে কিন্তু বলা হয় স্থলবেষ্টিত দেশ অথবা ল্যান্ডলক কান্ট্রি। কিন্তু এটি সুইজারল্যান্ডকে কোনোভাবেই বিশ্বের ধনী দেশগুলির মধ্যে একটি হতে বাধা দেয়নি। সুইজারল্যান্ড তার ব্যবসা বাণিজ্য করে আকাশপথে অথবা তার বর্ডারের সাথে যে কান্ট্রিগুলো আছে, যেমন সুইস বর্ডারের সাথে আছে ইটালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া। এসব দেশের সাথে বিভিন্ন রাস্তায় অথবা স্থলপথে তারা ব্যবসা বাণিজ্য করছে, আকাশপথেও ব্যবসা করছে। মানে সুইজারল্যান্ডের সৌন্দর্যের দিক থেকে যদি বলি, সুইজারল্যান্ডের ধারে কাছে কোনো দেশই আসে না। আমি বিশ্বের, হয়তো আমার সৌভাগ্য হয়েছে বিশ্বের অনেক দেশ ঘোরার, এবং এই মুহূর্তে আমি ইউরোপে ঘুরছি। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি ইউরোপে ঘুরতে, এবং ইউরোপে যত দেশে গিয়েছি এর মধ্যে সুইজারল্যান্ডের সাথে আমি অন্য কোনো দেশের সাথে কোনো তুলনা করতে পারি না। তো যত বেশি সুইজারল্যান্ড ঘুরছি ততই দেশটি আমার পছন্দ হয়ে যাচ্ছে। আজ আমি এই ভিডিওটি করেছি দুর্দান্ত সুইস আল্পসে। আমি এই মুহূর্তে আছি লাউটারব্রুনেন নামে একটি শহরে, এবং লাউটারব্রুনেন হচ্ছে সুইস আল্পসের একটি পৌরসভা। এই লাউটারব্রুনেন গ্রামকে ঘিরে রেখেছে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত। এর সাথে একটি গর্জনকারী, মানে অনেক শক্তিশালী একটা জলপ্রপাত আছে, যেটার নাম হচ্ছে স্টাউবাউ। এবং আমরা আরও সামনের দিকে যাব, এবং আশা করি আপনার ভিডিওটি পছন্দ করবেন। এবং ভিডিওটি পছন্দ করলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোপফুলি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, এবং সামনে আমি আরও আসব আরও অনেকগুলো নতুন নতুন ভিডিও নিয়ে, এবং ইউরোপের অন্যান্য দেশে ঘুরতে ঘুরতে আমি চাবো যে আপনারাও আমার সাথে ঘুরবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ডোন্ট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটন। ধন্যবাদ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন।